রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক গভীর ও হৃদয় ছোঁয়া কাহিনী, অহংকারী ধনী আর সত্যিকারের ভক্তির গল্প। এক শহরে বাস করত এক অত্যন্ত ধনী ব্যক্তি। তার ছিল বড় বাড়ি, চাকর বাকর, সম্মান আর ক্ষমতা। লোকজন তাকে দেখলে মাথা নত করত, আর সে মনে মনে ভাবত, আমি সব কিছু নিজের শক্তিতে অর্জন করেছি, ভগবান না থাকলেও আমি ঠিকই সফল হতাম। মন্দিরে সে যেত, কিন্তু ভক্তি নিয়ে নয়, নিজেকে দেখানোর জন্য। একদিন বড় উৎসবের সময় সে মন্দিরে এলো এক থলি ভর্তি টাকা নিয়ে। সবার সামনে সে মোটা অঙ্কের দান করলো আর গর্ব করে বলল, দেখো আমি কত বড় দান করলাম। চারদিকে প্রশংসার শব্দ, অহংকারে তার বুক আরো ফুলে উঠল। ঠিক তখনই মন্দিরে এক কোণে দাঁড়িয়ে ছিল এক দরিদ্র ভক্ত। তার গায়ে পুরনো কাপড়, হাতে ছিল শুধু একটি ছোট ফুল, নিজের বাড়ির উঠোনে থেকে তোলা। সে কারো দিকে তাকালো না, চুপচাপ চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের পায়ে ফুলটি রাখলো। তার চোখ দিয়ে নীরবে জল পড়ছিল, কোনো শব্দ নেই, কোনো দাবি নেই, শুধু ভরসা। অহংকারী ধনী সেটা দেখে মনে মনে হাসলো, এই ফুল দিয়ে আবার কি হবে। সেই রাতেই ধনী লোকটি এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল পাল্লা, এক পাশে তার সব দান, টাকা আর অহংকার, অন্য পাশে ওই দরিদ্র ভক্তের ছোট ফুল। হঠাৎ করেই ফুলের পাল্লাটি নিচে নেমে গেল, ধনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখন এক নীলবর্ণ কৃষক আবির্ভূত হলো, হাতে বাঁশি, চোখে করুণা। তিনি বললেন, তোমার দান ছিল গর্বে ভরা, আর ওর দান ছিল বিশ্বাসের ভরা। তুমি দিয়েছিলে দেখানোর জন্য, আর সে দিয়েছিল হৃদয় থেকে। ঘুম ভেঙে ধনী লোকের চোখে জল এলো। সারা জীবন প্রথমবার সে নিজের অহংকারকে স্পষ্ট দেখল। পরের দিন সে আবার মন্দিরে গেল, কিন্তু এবার হাত ভর্তি টাকা নিয়ে নয়, মাথা নত করে। সে ফিসফিস করে বলল, প্রভু, আমাকে ধনী রেখো বা গরিব করো, কিন্তু আমার অহংকারটা কেড়ে নাও। সেদিন থেকে তার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, কারণ সে বুঝে গিয়েছিল শ্রীকৃষ্ণ ধন বিচার করেন না, তিনি হৃদয়ের বিনয় বিচার করেন। এই কাহিনী আমাদের গভীরভাবে শেখায়, ভগবানের কাছে টাকার কোনো ওজন নেই, কিন্তু হৃদয়ের অনুভূতির অসীম মূল্য আছে। অহংকার থাকলে সব দানই ফাঁকা, আর বিনয় থাকলে একটি ফুলও অমূল্য। রাধে রাধে।